রাহুল যতক্ষণে 100 টন ওজনের সোনার মূর্তিটা তুললো, ঠিক তখনই হঠাৎ তার পা পিছলে গেল আর সে সোজা বরফের মতো ঠান্ডা গভীর এক গর্তে পড়ে গেল। 1000 মিটার নিচে পড়ে যাওয়ার পর সে অবাক হয়ে দেখলো সমুদ্রের তলদেশ জুড়ে চারদিকে কোটি কোটি টাকা সোনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু সেই মুহূর্তে সেই সোনার প্রতি তার একটু আগ্রহ ছিল না, কারণ তার প্রথম এবং একমাত্র চিন্তা ছিল এখান থেকে জীবিত বেরিয়ে আসা। সে সঙ্গে সঙ্গে বরফের দেয়ালে জোরে জোরে আঘাত করতে শুরু করলো, কিন্তু সমস্ত শক্তি লাগানোর পর বরফে একটু ফাটল ধরলো না। যখন সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম, ঠিক তখনই হঠাৎ একটি মাছ তার পাশ দিয়ে সাঁতরে গেল আর সেই মুহূর্তে তার মাথায় একটি বুদ্ধি এলো। সে দ্রুত মাছটার লেজ ধরে ফেললো, তারপর মাছটার পেছনে পেছনে সাঁতরে বের হওয়ার পথ খুঁজতে লাগলো। ওদিকে তীরে দাঁড়িয়ে থাকা একজন লোক দেখলো তার মাছ ধরার ছিপ নড়ছে। সে আর কিছু না ভেবে দ্রুত সুতো টানতে শুরু করলো। রাহুল যখন প্রায় পানির উপরে উঠে আসছিল, ঠিক তখনই হঠাৎ একটি জোরালো ঝাঁকুনি লাগলো। আসলে লোকটা এত জোরে টেনেছিল যে তার মাছ ধরার ছিপটাও মাঝখান থেকে ভেঙে গেল। কিন্তু তার আগে সুন্দরী মেয়েরা লাইক বাটনে চাপ দাও, আর ছেলেরা লাইক সাবস্ক্রাইব দুটোই করো। আর যদি তুমি কিছুই না করো তাহলে আমি বুঝে নেবো যে তুমি অন্য কিছু। কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যেই রাহুল কোনোভাবে বের হওয়ার রাস্তা খুঁজে পেল আর নিজের সে শক্তিটুকু দিয়ে সে মানুষের কাছে সাহায্যের জন্য আকুতি জানাতে লাগলো।